আপনি কি জানেন রান্নাঘরে নুন হলুদের কৌটা একসঙ্গে রাখলে কি হয়? প্রচণ্ড বাতের ব্যথায় কোন পাতা সেঁক দিলে সঙ্গে সঙ্গেই কমে যায়? পায়ের উপর পা তুলে বসলে কি ক্ষতি হয়? বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো দম্পতির মধ্যে ঝগড়া হবে না? আম খাওয়ার পর কোন 5টি খাবার খেলেই বিপদ? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। রোজ কি খেলে হজম ক্ষমতা 10 গুণ বেড়ে যায়? চা, কফি, দুধ নাকি দই? সঠিক উত্তরটি হলো দই। বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো দম্পতির মধ্যে ঝগড়া হবে না? তুলসী পাতা, বেল ফুল, গোলাপ ফুল নাকি জবা ফুল? সঠিক উত্তরটি হলো জবা ফুল। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে জবা ফুল বিশেষ কার্যকারী। যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয় তাহলে সংসারে শান্তি ফেরাতে জবা ফুল কার্যকারী ভূমিকা নিতে পারে। রাতে শোয়ার সময় একটি জবা ফুল নিজের বালিশের নিচে রাখুন। এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে। আম খাওয়ার পর কোন 5টি খাবার খেলেই বিপদ? করলা ও দই, তেল মশলা খাবার, জল ও কোমল পানীয় নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকুন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয়? ভালো ঘুম হয়, ক্লান্তি দূর হয়, দুশ্চিন্তা কমে নাকি রোগব্যাধি কমে? সঠিক উত্তরটি হলো ক্লান্তি দূর হয়। কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি হয়? আপেল, কমলা, কলা নাকি নাশপাতি? সঠিক উত্তরটি হলো কলা। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই। এটি পটাশিয়াম, ফাইবার, ভিটামিন B6 সমৃদ্ধ, যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে। তাছাড়া ফাইবার সমৃদ্ধ কলা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং মেটাবলিজম ত্বরান্বিত করতেও অত্যন্ত সহায়ক। তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকেরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কোন ফল নিয়মিত খেলে কিডনিতে কখনো সমস্যা হবে না? কলা, আপেল, কমলা নাকি আঙ্গুর? সঠিক উত্তরটি হলো আপেল। কোন ফল নিয়মিত খেলে শরীরে কখনো রোগব্যাধি হবে না? কলা, আপেল, ডালিম নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হলো আপেল। কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়? মাছ, পনির, মাংস নাকি ডিম? সঠিক উত্তরটি হলো মাংস। রেড মিট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়, এমনটা আমরা কম বেশি সবাই জানি। বিশেষ করে যে কোনো রকম প্রক্রিয়াজাত মাংসই শরীরের পক্ষে ক্ষতিকর। খাসির মাংস বেশি খান এবং আঁশ সমৃদ্ধ খাবার কম খান, তাদের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি। গবেষণায় দেখা গেছে যে লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস খাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে অন্ত্রের ক্যান্সার।
কোন ফল খেলে হজম শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায়? পেঁপে, ড্রাগন, আম নাকি কমলা? সঠিক উত্তরটি হলো পেঁপে। কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী? আম, কলা, পেঁপে নাকি আনারস? সঠিক উত্তরটি হলো পেঁপে। কোন পাতা সেক দিলে পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায়? লেবু পাতা, আকন্দ পাতা, বেল পাতা নাকি বাসক পাতা? সঠিক উত্তরটি হলো আকন্দ পাতা। আকন্দ পাতা চুলের রোগ, ব্যথা এবং বিষনাশে বিশেষ কার্যকারী। আকন্দ পাতার সোজা দিকে সরষের তেল মাখিয়ে পেটের উপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো, পেটে ব্যথা ও জ্বালাপোড়া সেরে যাবে। কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফোলা কমে যায়। আকন্দ পাতার মূল গুঁড়ো করে 2 গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে। আকন্দর পোড়া ছাই জলসহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায়। গরমে পান্তা ভাত খেলে কোন রোগ ভালো হয়? পেটে পাথর, সুগার, ক্যান্সার নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য। রান্নাঘরে নুন হলুদের কৌটা একসঙ্গে রাখলে কি হয়? সুখ হয়, অবনতি হয়, দুঃখ আসে নাকি উন্নতি হয়? সঠিক উত্তরটি হলো অবনতি হয়। রান্নাঘরে নুন এবং হলুদের কৌটো একসঙ্গে রাখলে আর্থিক দিকে কিছুটা হলেও অবনতি হতে দেখা যায়। এছাড়া এই রকম করলে সংসারে নানা দিকে নানা রকম ঝঞ্ঝার সৃষ্টি হয়ে থাকে। যদি সম্ভব হয় তাহলে নুনের কৌটোয় 5টা লবঙ্গ রাখুন, এতে নানা সমস্যার সমাধান মিলবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে রান্নাঘরে জল এবং আগুন যেন খুব কাছাকাছি না থাকে। কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে? দুধ, ডিম, মাছ নাকি মাংস? সঠিক উত্তরটি হলো মাংস। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। রামধনুতে মোট কয়টি রং থাকে? 5টি, 7টি, 8টি নাকি 9টি? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান, আর একটি লাইক অবশ্যই করুন। প্রচণ্ড দাঁতের ব্যথায় কি লাগালে সঙ্গে সঙ্গেই কমে যায়? রসুন, আদা, লবঙ্গ নাকি মৌরি? সঠিক উত্তরটি হলো কাঁচা রসুন। দাঁত ব্যথা ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হলো রসুন ব্যবহার করা। রসুন একটি অ্যান্টিবায়োটিক হওয়ায় দাঁতের ব্যথা থেকে প্রচুর উপশম দেয়। দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন। কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার হয়? ভারত, কানাডা, নিউজিল্যান্ড নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ড। অতিরিক্ত চাউমিন খেলে কোন রোগ হয়? ডায়াবেটিস, হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই।